সিআইডি একটি অত্যন্ত অ্যাট্রাকটিভ প্রফেশন, প্রত্যেকের কাছে। প্রত্যেকেই হতে চায় আমি সিআইডি হব। দয়া দরওয়াজা তোর, দয়াকে দেখেছি আমরা, সিআইডি এসিপি প্রদ্যুমানকে দেখেছি, অভিজিৎকে দেখেছি। সিআইডি সিরিয়াল তোমরা কারা কারা দেখেছো আমাকে নিচে কমেন্ট করে জানাও। দয়াকে কারা কারা চেনো? আজকের ভিডিওতে তোমরা সবাই জানতে পারবে যে সিআইডি হতে গেলে আসলে কিভাবে পড়াশোনা করতে হয়, সঠিক রোড ম্যাপ, এবং এই চাকরির পরীক্ষার সমস্ত রিলেটেড যারা এই বিষয়টা খুব ভালো বোঝেন তোমাদের মধ্যে নির্মল স্যারকে আমরা প্রেজেন্ট করছি। স্যার বিশদে তোমাদেরকে বোঝাবেন এবং পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা একদম জলের মতন বুঝে যাবে যে আচ্ছা আমার ইচ্ছে রয়েছে আমি সিআইডি হব, তাই আমি এই ভিডিওটা দেখছি এবং পুরোটা ক্লিয়ার করব এবং খাতায় নোট ডাউন করবে। ছোটবেলা থেকে আমরা সিআইডি অনেক ভিডিও দেখেছি। তখন মনে হতো যে সিআইডি হতে গেলে কি কি প্রয়োজন, বয়স কত লাগে, কীরকম পড়াশুনো করতে হয়, কত কিছুই না মনে প্রশ্ন জেগেছিল। তাই আজকের এই ভিডিওটিতে তোমরা সম্পূর্ণ জানতে পারবে। ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তাহলে সিআইডি হতে গেলে কি কি লাগে বা কি প্রয়োজন আর কোনো কিছুই অজানা থাকবে না। তাহলে প্রথম থেকে শুরু করছি, তোমরা ভালো করে খেয়াল করো। সিআইডির ফুল ফর্মটা কি? ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তাহলে দেখতে পেলে সিআইডির যে আমাদের ফুল ফর্ম যেটা হয় ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আমাদের রয়েছে। এবার যেগুলো আজকে তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে আমাদের কোয়ালিফিকেশান, মানে কীরকম যোগ্যতার প্রয়োজন পড়ে। এজ লিমিট, বয়স কত লাগে। 3 নম্বর হচ্ছে অ্যাটেম্প টাইম, কবার তোমরা পরীক্ষাটা দিতে পারবে। এক্সাম কি প্যাটার্নে হয়, এক্সাম কি মানে কি বিষয় নিয়ে এক্সামটা হয় সেটা জানতে পারবে। এক্সাম প্যাটার্নটা, সিলেবাসের টোটাল বিষয়টা তোমরা জানতে পারবে। তাছাড়া ফিজিক্যাল টেস্ট যে মেজারমেন্টটা হয় সেটা জানতে পারবে। স্যালারি অ্যান্ড আর অনেক কিছু তোমাদেরকে এর মধ্যে কিন্তু তোমাদেরকে বলবো। তাহলে চলো প্রথমেই শুরু করা যাক যে কোয়ালিফিকেশানটা কি, যে কনস্টেবল পদ, মানে যেটা আর কি প্রথম সিআইডি যে কনস্টেবল যে পদটা হয় সেটার জন্য 12 পাস, যেটা কিনা 12 ক্লাস পাস তোমাদের হতে হবে, তার নিচে হলে হচ্ছে না। আর যদি এসআই পদ হতে হয় তাহলে তোমাদের গ্র্যাজুয়েশন কিন্তু পাস করতে হবে এবং ধীরে ধীরে তোমরা ওই অফিসার র্যাঙ্কেও তোমরা কিন্তু কাজ করতে পারবে। তাছাড়া তোমাদের ইন্ডিয়ান কিন্তু হতেই হবে। ইন্ডিয়ান যদি না হয়, ভারতীয় যদি না হয় তাহলে কিন্তু হবেই না। এবার এজ লিমিট, বয়স কীরকম লাগে। কনস্টেবল আর হচ্ছে অফিসার পদ বা এসআই যাই বলো না কেন, তাদের এমনি নর্মালি 20 বছর থেকে 27 বছর কিন্তু তোমাদের বয়স হলেই হবে। তাছাড়া এসটি আর এসসি এদের 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়, মানে অর্থাৎ শেষ তো 27 বছর পর্যন্ত, তার থেকেও 5 বছর বাড়তি দেওয়া হয়, মানে কত আমাদের 32 বছর পর্যন্ত কিন্তু এই এসসি আর এসটিরা কিন্তু পায়। আর ওবিসিরা কিন্তু 3 বছর রিল্যাক্সেশন পায়, অর্থাৎ 27 তো শেষ, তার থেকে 3 যুক্ত হলে 30 বছর পর্যন্ত পাবে। আর জেনারেলদের কোনো কিন্তু রিল্যাক্সেশন দেওয়াই হয় না, ঠিক আছে, অর্থাৎ 27 বছর পর্যন্তই তারা কিন্তু এক্সাম দিতে পারবে। এক্সাম কতবার অ্যাটেম্প্ট করতে পারবে? জেনারেলরা শুধুমাত্র 4 বার অ্যাটেম্প্ট করতে পারবে, তার বেশি একদমই পারবে না। ওবিসিরা 7 বার অ্যাটেম্প্ট করতে পারবে এক্সামটা। আর এসটি আর এসসির কোনো লিমিট নেই, অর্থাৎ ওই যে শেষ বছর পর্যন্ত, ওদের তো 27 বছর পর্যন্ত দিতে পারে আর সঙ্গে 5 বছর রিল্যাক্সেশন থাকে, তাহলে টোটাল কত 32 বছর পর্যন্ত কিন্তু তারা পরীক্ষাটা দিতে পারবে, মানে কোনো লিমিট নেই তাদের। তারপরে এক্সাম স্টেজ, টোটাল হচ্ছে 3টে স্টেজে কিন্তু পরীক্ষাটা হয়। সেটা কি, একটা প্রথমত রিটেন এক্সাম হবে, তারপর ফিজিক্যাল টেস্ট হয়, তারপর ইন্টারভিউ হওয়ার পরে তোমাদের যে কাট অফ লিস্ট হবে তার উপর তোমাদের সিলেকশন করা হবে। কিন্তু এই যে পরীক্ষাগুলো ইউপিএসসি বোর্ড আর স্টেট পুলিশের যে বোর্ডগুলো কিন্তু এই পরীক্ষাগুলো তোমার অর্গানাইজ করে, আশা করি বুঝতে পারলে। এবার 5 নম্বর কি, আমাদের 5 নম্বর যেটা আছে এক্সাম প্যাটার্নটা কি, পার্ট 1-এ টোটাল 2টো পার্ট হচ্ছে, কিন্তু এক্সাম প্যাটার্নে 2টো পার্ট থাকে, একটা প্রথম আর দ্বিতীয় পার্ট থাকবে। প্রথমটাতে কী থাকবে, টোটাল মার্ক 200 নম্বরের থাকছে এখানে, আর দিয়ে টাইম থাকছে কিন্তু 2 ঘন্টা। 200 নম্বর থাকছে কিন্তু 2 ঘন্টা থাকছে। কিন্তু কোনটাতে কি থাকছে, জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে 50টা নম্বর, মানে যেটা জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স সব এর মধ্যে থাকে। জিআই যেটা কিনা জেনারেল ইন্টেলিজেন্স, সেখান থেকে 50টা নম্বর, তাহলে 50, 50, 100 এখানে হয়ে গেল। তারপর হচ্ছে
কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখানে যেটা কিনা আমরা অঙ্ক বলি, ওইখান থেকে 50টা নাম্বার থাকবে এখানে। ইংলিশ কম্প্রিহেনশন, এখান থেকে তোমার 50টা নাম্বার থাকবে। টোটাল তাহলে কত? 50 50 100 150, এদিকে হচ্ছে 200। টোটাল আমাদের কত? 200 নম্বর এখানে এক্সাম হয়ে গেল। তো পার্ট 1 কিন্তু আমাদের কমপ্লিট। এবার পার্ট 2 যেটা রয়েছে, টোটাল কোশ্চেন কতগুলি? 200টা কোশ্চেন থাকবে, কিন্তু প্রত্যেকটাতে 2 নম্বর করে, তাহলে কত? 400 নম্বর। তাহলে টোটালে আমাদের 400 নম্বরে কিন্তু এক্সাম হচ্ছে। টাইম কিন্তু আমাদের 4 আওয়ার দেওয়া থাকবে, মানে 4 ঘন্টা সময় থাকবে এখানে। কি কি প্রশ্ন থাকবে? শুধুমাত্র যেটা নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে, আর হচ্ছে কি ইংলিশের কম্প্রিহেনশন, মানে অঙ্ক থাকবে, আর এদিকে থাকছে ইংরেজি থাকছে। অঙ্ক কত? অঙ্ক হচ্ছে 100টা প্রশ্ন থাকবে, 200 নম্বর, যেহেতু প্রত্যেকটা 2 নম্বর করে, তাহলে 102 আমাদের 200 নম্বরের পরীক্ষা হচ্ছে এখানে। আর ইংরেজি সেম, 100টা প্রশ্ন থাকবে, 200 নম্বর থাকছে, এখানে প্রতিটা প্রশ্ন 2 নম্বর করে। এবার লাস্টে কি? ইন্টারভিউতে আবার থাকছে কত? 100 নম্বরে ইন্টারভিউ থাকছে। তবে সিলেবাসটা দেখো, সিলেবাসটা সেম ধরনের, কিন্তু সিলেবাসটা যে কমপ্লিট করবে, কোন কোন বিষয়গুলো পড়বে, সেম ধরনের যে প্রশ্নগুলো বিগত বছরে যেগুলো প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোকে দেখবে। ধরো মোটামুটি 10 বছরের প্রশ্ন, যে আমাদের যে সিআইডিতে যে সমস্ত প্রশ্ন এসে ওই 10 বছরের প্রশ্ন ভালো করে দেখে নেবে, তাহলে তোমরা একটা আইডিয়া পাবে যে কোন ধরনের প্রশ্নগুলো এখানে আসে। আর তোমাদের বিভিন্ন ধরনের বই, যেরকম অঙ্কের জন্য আলাদা বই, তারপর হচ্ছে গিয়ে জিকের জন্য, এই বইগুলো তোমরা আলাদা করে কিনে ভালো করে প্র্যাকটিস করবে। তাছাড়া বইয়ের একটা পার্সোনাল ভিডিও তোমাদের বানিয়েও দিয়েছি, সেখান থেকেও তোমরা দেখতে পারবে। এটা গেল। তারপর তাহলে সিলেবাস সম্বন্ধে দেখতে পারলে। ফিজিক্যাল টেস্ট, ছেলেদের হাইট হতে হচ্ছে কত? 165 সেন্টিমিটার, না হলে কিন্তু হবে না, এবং এর বেশি, 165 সেন্টিমিটার, তার থেকে বেশি। মহিলাদের কত? 150 সেন্টিমিটার হলে হচ্ছে। আর ছেলেদের শুধুমাত্র, মেয়েদের না, ছেলেদের শুধুমাত্র বুকের মানে ছাতি ফুলিয়ে আমাদের কত? 76 সেন্টিমিটার কিন্তু করতে হবে। এবার তার পাশাপাশি চোখের যে ব্যাপারটা, চোখটাকে ভালো করে পরীক্ষা করা হয়। 6/6, একটা চোখে 6/6 ভিশন, আর একটা 6/9 ভিশন। এই জিনিসগুলো তো থাকতেই হবে। এবং তার সাথে সাথে দৃষ্টিশক্তি কি 0.6 আর 0.8টা থাকতে হচ্ছে। এটা গেল। এবার আমরা চলে আসবো সিআইডির কী কী পোস্ট হয়। সিআইডির পোস্টগুলো কি? এডিজিপি একটা পোস্ট, আইজিপি একটা পোস্ট, ডিআইজি একটা পোস্ট, এসপি একটা পোস্ট, কনস্টেবল পোস্ট, আর এসআই পোস্ট, এই সমস্ত পোস্টগুলো হয়। এবার লাস্টে স্যালারি, এত বিষয় তো জানতেই পারলে। এবার চলো স্যালারি বিষয়টা দেখে নাও একটু। স্যালারিটা যেটা হয় সেটা হচ্ছে 10,000 থেকে 30,000 পর্যন্ত হয়ে থাকে, এবং মানে র্যাঙ্ক যত বাড়তে থাকে, অফিসার পদে যত যেতে থাকবে, তত আর ধীরে ধীরে ওই জিনিসটা তোমাদের ইনক্রিজ হয়। এবার চিকিৎসার জন্য আলাদা করে, আর হচ্ছে কি আবাস, বসবাসের জন্য, আর যাত্রার জন্য আলাদা করে কিন্তু আবার কিছু টাকা দেওয়া হয়। তাহলে আশা করি বুঝতে পারলে টোটাল বিষয়টা তোমাদের আলোচনা করে দিলাম, সিআইডি হতে গেলে কী কী প্রয়োজন।